আমাদের পৃথিবীতে 7টি মহাদেশ আছে, আমরা সবাই জানি। তবে কি সত্যি সবই আমরা দেখেছি? কি আমাদের চোখ থেকে লুকিয়ে আছে এমন এক মহাদেশ যা সমুদ্রের নিচে কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছে? এই মহাদেশের নাম জিল্যান্ডিয়া। এটি পৃথিবীর 8ম মহাদেশ, যা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সত্ত্বেও বিজ্ঞানের নজর কেড়েছে। সাম্প্রতিক বিজ্ঞানীরা এই মহাদেশের পূর্ণ মানচিত্র তৈরি করতে সক্ষম হয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব জিল্যান্ডিয়া কিভাবে পৃথিবীর ভূগঠন, ইতিহাস এবং সমুদ্রবিদ্যার রহস্য উন্মোচন করতে পারে। জিল্যান্ডিয়া অদৃশ্য মহাদেশের পরিচয়। জিল্যান্ডিয়া পৃথিবীর 8টি মহাদেশের মধ্যে একমাত্র অদৃশ্য মহাদেশ। এটি সমুদ্রের 90% নিচে ডুবে আছে। এর আয়তন প্রায় 4.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা ভারত মহাদেশের সমান বা কাছাকাছি। জিল্যান্ডিয়া প্রায় 80 মিলিয়ন বছর আগে সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। তবে এর পাথর, পাহাড় এবং ভূগঠন এখনও সমুদ্রের নিচে সঙ্গতিপূর্ণভাবে অব্যাহত রয়েছে। এটি মূলত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সংলগ্ন অঞ্চলে অবস্থান করেছে। জিল্যান্ডিয়া মহাদেশটি কেবল একটি ভূ উপকূল নয়, এটি একটি সম্পূর্ণ মহাদেশ যা সমুদ্রের নিচে লুকানো ছিল। এর ভূগঠন প্রমাণ করে এটি একসময় প্রাচীন গন্ডওয়ানার অংশ ছিল। বিজ্ঞানীরা এটিকে স্বীকৃতি দেওয়ার আগে বহু বছর ধরে সন্দেহ করেছিলেন যে নিউজিল্যান্ড এবং আশেপাশের ছোট দ্বীপগুলোর কোনো বৃহৎ ভূখণ্ডের অংশ। জিল্যান্ডিয়ার রহস্যময় ইতিহাস। জিল্যান্ডিয়া প্রায় 80 মিলিয়ন বছর আগে মহাদেশীয় পরিবর্তনের ফলে সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। এটি প্রাচীন পৃথিবীর ভূপ্রকৃতি বোঝার জন্য একটি টাইম মেশিন হিসাবে কাজ করতে পারে। গবেষকেরা বিশ্বাস করেন জিল্যান্ডিয়ার পাথর ও চুনাপাথর সমুদ্রের প্রাচীন স্তর ও জলবায়ু ইতিহাসের তথ্য বহন করে। প্রাচীন জীববৈচিত্র্য ও সমুদ্রের স্তর পরিবর্তনের তথ্যগুলোর জন্য জিল্যান্ডিয়া এক অমূল্য সম্পদ। জিল্যান্ডিয়ার প্রতিটি পাহাড় এবং পাথর আমাদের জানায় পৃথিবীর টেকটনিক প্লেট গত কয়েক কোটি বছরে কিভাবে ধীরে ধীরে স্থান পরিবর্তন করেছে। সমুদ্রের স্তর বৃদ্ধি ও হ্রাসের ফলে জিল্যান্ডিয়া বিভিন্ন সময়ে আংশিক উন্মুক্ত ঢেকে গিয়েছিল। এটি আমাদের ভূগোল ও পরিবেশের পরিবর্তনের ইতিহাসের প্রমাণ দেয়। মানচিত্রের আবিষ্কার। সাম্প্রতিক বিজ্ঞানীরা জিল্যান্ডিয়ার পূর্ণ মানচিত্র প্রকাশ করেছেন। এটি প্রথমবারের মতো মহাদেশের ভৌগোলিক সীমা স্পষ্টভাবে চিহ্নিত করেছে। মানচিত্রটি টেকটনিক্স জার্নালে প্রকাশিত হয়েছে। মানচিত্রে জিল্যান্ডিয়ার পাহাড়, সমুদ্রের তলদেশের শিলাপাথর এবং প্রাচীন নদী পথসমূহ স্পষ্টভাবে দেখা যায়। বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশ থেকে পাথর সংগ্রহ করেছে, যা মহাদেশের প্রাচীন ইতিহাস বোঝার চাবিকাঠি। জিল্যান্ডিয়ার মানচিত্র শুধু ভূতত্ত্ব নয়, এটি সমুদ্রবিদ্যা এবং প্রাকৃতিক ইতিহাসের এক বড় আবিষ্কার। প্রতিটি পাথর, প্রতিটি পাহাড় আমাদের পৃথিবীর অদৃশ্য ইতিহাসের কাহিনী বলে। বিজ্ঞানীরা আশা করেছেন এই মানচিত্রের মাধ্যমে আমরা প্রাচীন মহাদেশীয় আন্দোলন, সমুদ্রের স্তর পরিবর্তন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ইতিহাস জানতে পারব। জিল্যান্ডিয়ার গুরুত্ব ও ভবিষ্যৎ গবেষণা। জিল্যান্ডিয়া কেবল ভূতাত্ত্বিক আবিষ্কার নয়, এটি আমাদের পৃথিবীর ইতিহাস পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি প্রাচীন পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা ভবিষ্যতে জিল্যান্ডিয়ার পাথর বিশ্লেষণ করে পৃথিবীর অদৃশ্য মহাদেশগুলোরও সন্ধান করতে চাইছে। এটি প্রমাণ করে পৃথিবীতে আরও অদৃশ্য মহাদেশ বা ভূখণ্ড লুকিয়ে থাকতে পারে। জিল্যান্ডিয়া আমাদের শেখায় পৃথিবী শুধু যে আমরা চোখে দেখি তা নয়, সমুদ্রের তলদেশে লুকানো ইতিহাস আজও রহস্যময়। বিজ্ঞানীরা প্রতিটি পাথর, প্রতিটি নিদর্শন বিশ্লেষণ করে পৃথিবীর প্রাচীন ইতিহাস ও অদৃশ্য ভূগোলকে উন্মোচন করছে। জিল্যান্ডিয়া প্রমাণ করে পৃথিবী এত রহস্যময় যে আমরা এখনও তার পুরো চিত্র দেখতে পারিনি। প্রতিটি মহাদেশ, প্রতিটি পাথর আমাদের প্রাচীন পৃথিবীর গল্প বলতে চায়। জিল্যান্ডিয়া সেই গল্পের একটি অংশ যা সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে। বিজ্ঞানীরা যত বেশি আবিষ্কার করবে, আমরা তত জানতে পারবো পৃথিবীর অদৃশ্য ইতিহাস। আপনি কি বিশ্বাস করেন পৃথিবীতে আরও অদৃশ্য মহাদেশ লুকিয়ে থাকতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না।